কমপ্লিট করতে হচ্ছে, ইস্তিগফার করে তারপরে অনুশোচনা করতে হবে, আল্লাহ এই ভুল কাজ করেছি, এরপরে দুইটা চোখ দিয়ে পানি ছেড়ে দিতে হবে। এটাও করলাম, অনুশোচনা করলাম, চোখের পানি মুছালাম, কিন্তু আরেকটা বাকি আছে। ধরেন এই দুইটা কাজ করিয়া যে পাপের কাজের জন্য তওবা করেছি, পানি ছেড়েছি, অনুশোচনা করেছি, আবার পুনরায় সেই পাপ আবার যাইয়া করা শুরু করছি, হবে হবে অল্পতে বুঝে নেন। তওবা করেছি, ইস্তিগফার করেছি, সমস্ত পাপ থেকে ফিরেছি, আল্লাহকে ওয়াদা করেছি, আল্লাহ এই কাজ আমি আর করবো না, আমি আর অন্যায় করবো না, অনুশোচনা করছি, আল্লাহর কাছে মাফ চাচ্ছি, চোখের পানি ফেলেছি এবং সামনের দিকে করা পাপ দিয়ে দিয়েছি। এইটার নাম হচ্ছে তওবা। সামনের দিকে আর ওই পাপ কাজে যাই নাই। ধরেন একজন মানুষ ডাকাতি করত, 10 বারি ডাকাতি করেছে আগে, হঠাৎ করে তার মনের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। ওই ডাকাত মনে মনে চিন্তা করতেছে যে আমি যে ডাকাতি করেছি, মানুষ তো আমাকে ধরতে পারে নাই, কেউ তো আমাকে ধরতে পারে নাই, কেউ তো আমাকে শাস্তির আওতায় নিতে পারে নাই, কিন্তু এক জায়গায় মাহফিলে গেছিলাম, একজন হুজুর ওয়াজ করলেন যে তুমি যে ডাকাতি করেছে যে ব্যক্তি, সে আল্লাহর চোখ থেকে ফাঁকি দিতে পারে নাই, আল্লাহর চোখ থেকে এড়াতে পারে নাই। ওই ডাকাত মনে মনে বাড়িতে এসে মনে মনে চিন্তা করলো যে আমি বিগত দিনে তো অন্য অপরাধ করেছি, ডাকাতি করেছি, এখন আল্লাহ তো অবশ্যই সব কিছু দেখছেন, ফেরেশতা সব রেকর্ড করে রেখেছেন, লিখে রেখেছেন। আমরা যে কাজগুলি করি দৈনন্দিন জীবনে, ওই কাজগুলি যে রেকর্ড হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, এতে কোনো সন্দেহ আছে কারো? কোরআন শরীফের দলিল রয়েছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাদের দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, ওই সম্মানিত ফেরেশতা ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা যা করে তা লিখে রাখে। আরো একটা শব্দ দলিল রয়েছে, কয়েকটি আয়াতের ভিতরে আরো স্পষ্ট করে কথা রয়েছে যে মানুষ যেটা করে, মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন মানুষ এমন কোন কথা বলে না যেটা আমার ফেরেশতা লিপিবদ্ধ করে রেকর্ড করে না। এখন এই ডাকাত বুঝলো যে আমার সব কাজ করতে হতো, আমার সব টাকা দিতে সব আল্লাহর কাছে জমা আছে, আমি তো কোনো কাজ করি নাই, আমি এখন আর করবো না, ডাকাতি বাদ দিয়ে দেব। ওই ব্যক্তি রাতে তওবা করলো, ইস্তিগফার করলো যে আল্লাহ আমি আর করবো না। ওই বান্দাকে পরিপূর্ণ শুদ্ধ হতে হবে। ওই বান্দার পিছনে যে ডাকাতি করেছে ওই মালগুলি আস্তে আস্তে ফিরিয়ে দেবে, সিস্টেমে ফিরে যাওয়ার কৌশল করবে, আল্লাহর কাছে অনুশোচনা করবে, চোখের পানি ফেলাইবে এবং আগামীকালকে থেকে ডাকাতি বাদ দিয়ে দেবে। ঠিক প্রত্যেকটা কাজের ব্যাপারে তওবাটা এইরকম। আর যদি এমন হয় এখন মসজিদে বসেছি, ওয়াজ শুনতেছি, কত ভালো লাগতেছে, কিন্তু বাইরে যাইয়া আবার আমার পাপ কাজে শুরু হয়ে গেছি, তাহলে বুঝতে হবে আমার তওবা কোনো কাজে আসে না। হাজিরিন, সময় অনেক হয়ে গিয়েছে। আল্লাহ আমাদের কোরআন এবং হাদিস মোতাবেক আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আর একটা কথা, 7 তারিখ দিবাগত রাতে নামাজ,